আমাদের মূল একটা লক্ষ্যমাত্রা হলো প্রশাসনকে দুর্নীতিমুক্ত করা, যাতে জনগণ প্রশাসনের কাছ থেকে কোনো রকমের বাধা প্রতিবন্ধকতা ছাড়াই প্রশাসনের যে সেবা সেটা যেন জনগণ পায়। স্বাধীনতার 54 বছরে আমরা বাংলাদেশের একটা পতাকা পেয়েছি, একটা মানচিত্র পেয়েছি, কিন্তু আমরা যে প্রশাসন দেখতে পাই যে এই প্রশাসনকে দুর্নীতিমুক্ত কোনো সরকারই করতে পারে নাই, বরং সরকারি বিভিন্ন ছত্রছায়ার কারণেই প্রশাসন আজ পৃথিবীর অন্যতম একটা দুর্নীতিগ্রস্ত প্রশাসন। আজকে সামান্য জন্ম নিবন্ধন একটা সার্টিফিকেটের জন্য, একটা নাম কারেকশনের একটা সার্টিফিকেট কাজের জন্য দেখা যাচ্ছে যে জনগণকে বিভিন্নভাবেই টাকা পয়সা খরচ করতে হয়, যেটা সরকারের নির্ধারিত হার তার চেয়ে অনেক বেশি ঘুষ দিয়েও তাদেরকে কাজ করাইতে হয়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। জনগণের এই দুর্ভোগ এছাড়া বিভিন্নভাবে জমি নামজারি থেকে শুরু করে বা জমির বিভিন্ন পর্যায়ে প্রশাসন থেকে সাধারণত জনগণের যে সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এই সুযোগ সুবিধাটা জনগণ নিষ্কণ্টকভাবে পায় না। তো আমাদের মূল একটা লক্ষ্যমাত্রা হলো প্রশাসনকে দুর্নীতিমুক্ত করা, যাতে জনগণ প্রশাসনের কাছ থেকে কোনো রকমের বাধা প্রতিবন্ধকতা ছাড়াই প্রশাসনের যে সেবা সেটা যেন জনগণ পায়। একই সাথে নাগরিক সেবা, আমাদের দেশের জনগণ ট্যাক্স প্রদান করেন, কিন্তু দেখা গেল এটার বিনিময়ে জনগণের যে সুযোগ সুবিধা পাওয়ার সেটা জনগণ পায় না। আমি অত্র এলাকার বিভিন্ন সিএনজি চালকদের সাথে কথা বলি, তাদের কিছু দাবি দেওয়ার ব্যাপারে আমি অবহিত হয়েছি যে তারা গ্যাস নিতে যাবে, দেখা গেল যে এই এরিয়ার গণ্ডি পার হয়ে আরেক জায়গায় গেলেই তাদেরকে চাঁদা দিতে হয়। বিভিন্ন লেভেলে থানা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাদেরকে যে এইভাবে চাঁদাবাজদের দ্বারা তাদের উৎপীড়নের শিকার হইতে হয়। তারপরে সিএনজি এদেশের মানুষের, এই অঞ্চলের মানুষের একটা গণপরিবহন, কিন্তু এই গণপরিবহনের ফুয়েল বা গ্যাস নেওয়ার ক্ষেত্রে তাদের যে প্রতিবন্ধকতা, আমরা এই ক্ষেত্রেও কিছু কাজ করতে চাই যাতে জনগণের একটা উপকার হয়। এর বাহিরে চিকিৎসা সেবাকে আমরা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার একটা লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করেছি, যাতে এদেশের মানুষ সরকারি হাসপাতালগুলো জনগণের অর্থে পরিচালিত হয়। কিন্তু দেখা গেল সরকারি হাসপাতালে হয়তো ডাক্তার থাকে না, অথবা বিভিন্ন রকমের সুযোগ সুবিধার অভাব, তারপরও দেখা গেল যে এই বিভিন্ন ধরনের অসুবিধার কারণে রোগী থাকে না, কিন্তু দেখা গেল এই রোগী বাইরে চলে যাচ্ছে। তো আমরা চাই জনগণের অর্থে যে হাসপাতাল তৈরি হয়েছে এই হাসপাতালগুলো যেন জনগণকে পরিপূর্ণ সেবা তারা দিতে পারে। তো চিকিৎসা ক্ষেত্রেও আমরা কিছু ভূমিকা পালন করতে চাই, যাতে চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে যায়।